24 ঘন্টায় ৩টি ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিইউবিটির শিক্ষার্থী আহসানুল হক দীপ্ত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এই মৃত্যুতে চিকিৎসকদের অবহেলা রয়েছে বলে দাবি করেন বিইউবিটির শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠেছে বিইউবিটির শিক্ষার্থীদের বিরুদ্ধে। শনিবার 31 আগস্ট বিকেলের দিকে এ ঘটনা ঘটে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে ধারালো অস্ত্র নিয়ে এক গ্রুপের উপর আরেক গ্রুপের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় 4 জনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার 31 আগস্ট দিবাগত রাত 12:30টার দিকে এ ঘটনা ঘটে। খিলগাঁও এর সিপাহীবাগ এলাকায় 2 গ্রুপের সংঘর্ষের একটি ঘটনা ঘটে। পরে এ ঘটনায় আহত এক গ্রুপ ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসে। পরে অন্য আরেকটি গ্রুপ চাপাতি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে ঢুকে যায়। এ সময় 4 জনকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। তাদের কাছ থেকে কয়েকটি চাপাতি উদ্ধার করা হয়। অপরদিকে রাতে বিষ পান করে হাসপাতালে এক রোগী ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে স্বজনরা চিকিৎসককে লাঞ্ছিত করেন। এই ঘটনার পরে হাসপাতালে বিক্ষোভ মিছিলের পর আরও উত্তেজিত হয়ে ওঠেন ইন্টার্ন চিকিৎসকরা। আগামী 24 ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন তারা। আগামী 24 ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তার না করলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন চিকিৎসকরা। সবসময় আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।